Direct action! Direct action! Baikoriya morone! Soitiya sorone! Alle kintu sarina! Dari na! Alle kintu sarina! Direct action! Direct action! Direct action! সম্মানীয় উপস্থিতি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল আজকে শিকারখালী জেলা ছাত্রদল কর্তৃক আয়োজিত এই বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল শিকারখালী জেলা শাখার সংগ্রামী আহ্বায়ক মেধাবী ছাত্রনেতা মেজর সমীর চৌধুরী আমাদের মাঝে আরো উপস্থিত আছেন শিকারখালী জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক খালিদ আলী ইসলামী, যুগ্ম আহ্বায়ক গোলাম হোসেন, যুগ্ম আহ্বায়ক আমিনুল ইসলাম রায়ের, গাজী জামাল, ইয়ামিন হাওলাদার, আরিফুর রহমান শামীম, মিরাজ মিয়া সহ জেলা ছাত্রদলের নেতৃবৃন্দ, পটুয়াখালী সদর উপজেলা সঞ্চালক ভারপ্রাপ্ত আহ্বায়ক শিক্ষক সহ পটুয়াখালী বিভিন্ন উপজেলা সঞ্চালক আহ্বায়ক সদস্য সচিব, পৌর সঞ্চালক আহ্বায়ক সদস্য সচিব, কলেজ সঞ্চালক আহ্বায়ক সদস্য সহ ইউনিটের নেতৃবৃন্দ, পটুয়াখালী সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ, পটুয়াখালী একেএম কলেজ, পটুয়াখালী পলিটেকনিক ইনস্টিটিউট সহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ সবাইকে উপস্থিত হওয়ার জন্য আমার পক্ষ থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল পটুয়াখালী জেলা শাখার পক্ষ থেকে জানাচ্ছি সংগ্রামী শুভেচ্ছা অভিনন্দন। এই মুহূর্তে আমাদের সামনে বক্তব্য নিয়ে আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল পটুয়াখালী জেলা শাখার সংগ্রামী সদস্য জাকারিয়া আহমেদ। আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্র ঘোষিত কর্মসূচি বিক্ষোভ পরবর্তী এই সমাবেশ উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল পটুয়াখালী জেলা শাখার সংগ্রামী আহ্বায়ক মেজর সমীর চৌধুরী সহ জেলা ছাত্রদলের যুগ্ম বৃন্দ এবং বিভিন্ন ইউনিটের আহ্বায়ক সদস্য সচিব, সভাপতি সাধারণ সম্পাদক বৃন্দ এবং সকল ইউনিটের নেতৃবৃন্দকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল পটুয়াখালী জেলা শাখার পক্ষ থেকে জানাচ্ছি সংগ্রামী শুভেচ্ছা অভিনন্দন। প্রিয় উপস্থিতি, আমরা
গত 5ই আগস্টের পরে আমরা একটা জিনিস লক্ষ্য করেছি, একটি গুপ্ত সংগঠন আছে। গুপ্ত সংগঠন আমরা জানি, গুপ্ত সংগঠন বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় বিএনপিকে হাতে ফেলানোর জন্য বিভিন্ন অপচেষ্টা চালিয়ে যাচ্ছে এবং বিভিন্ন মাপ তৈরি করছে। বিশেষ করে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা ব্যাহত ঘটাচ্ছে এবং বাংলাদেশের আইন শৃঙ্খলা যাতে ব্যাহত হয় সেই অপচেষ্টা তারা চালিয়ে যাচ্ছে। প্রিয় উপস্থিতি, বিগত 15.5 বছর এই আওয়ামী ফ্যাসিস্টদের আমলে এই সংগঠন ওই ছাত্রলীগের রঙের নিচে থেকে কিন্তু রাজনীতি করেছে। একটা মাত্র সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, যারা রাজপথে ছাত্রদলের পরিচয় বহন করে, পরিচয় দিয়ে আন্দোলন সংগ্রাম করেছে, জনের হাতে নিয়ে আন্দোলন সংগ্রাম করেছে ফ্যাসিস্টদের বিরুদ্ধে। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, তিনি 5 তারিখের পরে তার নেতা কর্মীদের শুধু বার্তা দিয়ে যাচ্ছেন যে এই 5ই আগস্টের পরবর্তী সময় বাংলাদেশে যারা 5ই আগস্ট জুলাই আন্দোলনে যারা অংশগ্রহণ করেছে সকল দলকে নিয়ে তিনি এই বাংলাদেশ বিনির্মাণ করবেন। কিন্তু আমরা দেখতে পেয়েছি যে বিএনপির জনপ্রিয়তায় তাদের ঘুম হারাম হয়ে গেছে। এই জন্য বিএনপির জনপ্রিয়তা যাতে একটু ব্যাহত হয়, বিভিন্ন অপপ্রচার তারা চালিয়ে যাচ্ছে। বিএনপি বিভিন্ন মিডিয়া ট্রোলের শিকার হচ্ছে। আমরা কিছুদিন আগে ঢাকা মিরপুরে যে ঘটনা ঘটেছে, সেই ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে 1-2 দিন পরে কিন্তু প্রকাশ হয়েছে। এই গুপ্ত সংগঠন এরা নিজেদের অন্যায় অপকর্ম ধামাচাপা দেওয়ার জন্য একটা ঘটনাকে তারা সামনে টেনে এনে বিএনপির ঘাড়ে দায় চাপাতে চাচ্ছে। আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে আরো দেখতে পেয়েছি, এই যে খুন হয়েছে তার আপন ভাগ্নি বোনের মেয়ে, তিনি কিন্তু সেখানে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের প্রশংসা করে কিন্তু সেখানে তিনি লাইভ এসেছিলেন। ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সবসময় বাংলাদেশের জাতীয়তাবাদী দলের অঙ্গ এবং সহযোগী সংগঠনের যেইখানে একটু অন্যায় পেয়েছে সেইখানেই তাকে কিন্তু সাংগঠনিক শাস্তির আওতায় এনেছে। আমরা দেখতে পেয়েছি এই গুপ্ত সংগঠন সহ আরো বিভিন্ন সংগঠন যারা জুলাই আন্দোলনের আগে যাদের রাজপথের ন্যূনতম কোনো ভূমিকা ছিল না, তারা বড় বড় কাজ লাগিয়ে এখন বিভিন্ন জায়গায় চাঁদা সহ বিভিন্ন অপকর্ম চালিয়ে যাচ্ছে। তাদের এই অপকর্ম ঢাকার জন্য একটা মাত্র জনপ্রিয় দল দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নামে কিন্তু তারা বিভিন্ন মিথ্যা প্লেন দিয়ে যাচ্ছে। সহযোগিতা সাথী বন্ধুরা, আমরা যেমন বিগত দিনে এই প্রেসিড স্বৈরাচারী হাসিনার বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছি, আমরা এখনো এই সকল মিথ্যে অপবাদ অপচেষ্টা রুখে দেওয়ার জন্য আমরা ছাত্রদল রাজপথে প্রস্তুত আছি। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বারবার যে বার্তা দিয়ে যাচ্ছেন সেই বার্তাকে আমরা ফলো করব। আমরা সর্বোচ্চ ধৈর্যের পরিচয় এই বাংলাদেশে বিএনপি কিন্তু দিয়েছে। আমাদের নেতা কর্মীদের অনেক বহিষ্কার করা হয়েছে, অব্যাহত হয়েছে, কমিটি বিলুপ্ত করা হয়েছে। ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান অন্যায়ের সাথে বিন্দু মাত্র কিন্তু কোনো আপোষ করেননি এবং জনগণের মধ্যে এই সকল দুর্বল সংগঠন, এই সকল গুপ্ত সংগঠন সাধারণ জনগণের মধ্যে বিএনপিকে কালার করার জন্য বিএনপির নামে মিথ্যা অপবাদ দেয় এবং তারা আগামী দিনে ক্ষমতার চেয়ার দখল করতে চাচ্ছে। ইনশাআল্লাহ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি একটি জনপ্রিয় দল। বাংলাদেশে তার প্রমাণ ইতিমধ্যে আমরা পেয়েছি, সাধারণ মানুষ পেয়েছে। ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নিয়ে যেই সকল সংগঠন, গুপ্ত সংগঠন, দুইপর সংগঠন, নাপা পার্টিরা যে সকল স্লোগান দিয়েছেন ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। আমরা যদি চাই এর থেকে আরো বেশি কিছু আমরা কিন্তু রাজপথে দেখিয়ে দিতে পারি। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান
আছে যে সবাইকে শান্ত থাকতে হবে। ওদের তো মাথা খারাপ হয়ে গেছে। ওরা আমাদের পায়ে পাড়া দিয়ে বিভিন্ন সময় বিভিন্ন অন্যায় করার চেষ্টা করবে। আমরা এই সকল অন্যায় মেনে নেব না। আমরা ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশ মেনে ইনশাআল্লাহ আগামী দিনে এই সকল অপকর্ম অন্যায়ের বিরুদ্ধে আমরা ঢুকে দাঁড়াবো। ইনশাআল্লাহ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বিগত দিনে রাজপথে ছিল, অন্যায়ের বিরুদ্ধে রাজপথে ছিল, গণতন্ত্রের পক্ষে রাজপথে ছিল। আগামী দিনে আমরা আমাদের ভোটের অধিকার আদায়ের জন্য, এই দেশের মানুষের গণতন্ত্র আদায়ের জন্য আমরা সদা রাজপথে থাকার জন্য প্রস্তুত আছি। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জিন্দাবাদ, পটুয়াখালী জেলা ছাত্রদল জিন্দাবাদ, তরুণের অহংকার জনাব তারেক রহমান জিন্দাবাদ, আমাদের আদর্শিক মা দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল পটুয়াখালী জেলা শাখার ব্যানারে বাংলাদেশের পক্ষে শক্তি আয়োজিত এই মব সন্ত্রাসের বিরুদ্ধে আজকের এই বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল পটুয়াখালী জেলা শাখার সংগ্রামী সদস্য সচিব, উপস্থিত যুগ্ম আহ্বায়ক বৃন্দ, উপস্থিত পটুয়াখালী সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদল, পটুয়াখালী সদর উপজেলা ছাত্রদল, পটুয়াখালী পৌর ছাত্রদল, উপস্থিত পটুয়াখালীর বিভিন্ন উপজেলার ও পৌর শাখা এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দ, আমার দীর্ঘদিনের সহযোদ্ধারা সকলে আমার সালাম গ্রহণ করুন। আসসালামু আলাইকুম। প্রিয় উপস্থিতি, মব সন্ত্রাস 5ই আগস্ট 2024 বাংলাদেশের পক্ষে সকল শক্তি, সকল মানুষের একটি আশা এবং আকাঙ্ক্ষার প্রতীক ছিল যে খুনি হাসিনার বিদায়। এই খুনি হাসিনার বিদায় ঠিকই হয়েছে, কিন্তু স্বৈরাচারী যে ভোট, সেই ভোট বাংলাদেশ থেকে বিতাড়িত হয়নি। ধারাবাহিকতায় দেখা যাচ্ছে যে এই বাংলাদেশে আমরা ইতিমধ্যে লক্ষ্য করতেছি যে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় দল, বাংলাদেশের মানুষের আস্থার প্রতীক বাংলাদেশি জাতীয়তাবাদী দল তথা বর্তমান সময়ে সকলের কাছে যে প্রিয় দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে নিয়ে একের পর এক যে ষড়যন্ত্র করতেছে, তারই ধারাবাহিকতায় আমরা লক্ষ্য করেছি যে চকবাজারের যে হত্যাকাণ্ড সহ ওই একই দিনে চাঁদপুরের একজন স্বনামধন্য ইমাম সাহেব এবং একই দিনে যুবদল নেতা খুলনায় তিনটি হত্যা হয়েছে। ওরা কি করলো? ওরা মত সৃষ্টি করলো শুধুমাত্র সোহাগ হত্যা নিয়ে। আমরা খুনিদের দৃষ্টান্ত শাস্তি চাই। আমাদের জাতীয়তাবাদী ছাত্রদল যে জুলাই নিয়ে যে ব্যবসা আরম্ভ হয়েছে, এই পটুয়াখালী শহরের কথা বলতে চাই, সকলকে সাক্ষী রেখে বলতে চাই, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের দক্ষ সভাপতি এবং সাধারণ সম্পাদক যারা রাকিবুল ইসলাম রাকিব ভাই এবং নাসির উদ্দিন নাসিরের নির্দেশনায় এই পটুয়াখালী মেডিকেল কলেজের যে ছাত্রদের উপরে হামলা হয়েছিল, জুবলি স্কুলে যে হামলা হয়েছিল, তার প্রতিবাদ কি ছাত্রদল তারা কোনো সংগঠন করেছিল? মনে আছে আমাদের মা জননী যখন লন্ডনে ছিল, আমাদের আদর্শিক জননী বেগম খালেদা জিয়া তখন তারা লন্ডনে গিয়েছিল। আমি একটি কথা স্পষ্ট বলতে চাই, জামাত ইসলাম যদি ইসলাম হতো তাহলে এই বাংলাদেশের মসজিদে মসজিদে, এই শহরের মসজিদে মসজিদে ইমাম মুয়াজ্জিনরা খাদেমরা কেন জামাত ইসলামের রাজনীতি করেন না? সকলের কাছে প্রশ্ন রাখতে চাই, যদি তারা সঠিক ইসলামী গ্রহণ করতো তারা কেন এই ইমাম মুয়াজ্জিনের দায়িত্ব পালন করে না? আরো একটি কথা বলতে চাই, আমরা তাদেরকে বলতে চাই,
এই ধর্ম যাবে গিবাদ খাবেন আর বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্র করবেন, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল আপনার এই ষড়যন্ত্র, এই জামাতি ইসলাম, আপনি বলেছিলেন যে জামাতি ইসলাম যাদের গায়ের দিকে আসবে এই প্রয়োজন তারা নাকি ধ্বংস হয়ে যাবে, আপনারাও ধ্বংস হয়ে যাবে। আপনারা ইতিমধ্যে এই জামাত শিবিরের সাথে একাকার হয়ে গেছে। এক বোতলে 2টি সিবি, একটা বোতল সিবি কয়টা? 2টা। কি কি জানেন? জামাতার এনসিপি, জামাতার এনসিপি, এক বোতলে 2 সিবি, এক বোতলে 2টি সিবি, জামাতার এনসিপি, জামাতার এনসিপি, এক বোতলে 2 সিবি, এক বোতলে 2 সিবি, জামাতার এনসিপি, জামাতার এনসিপি, এক বোতলে 2 সিবি। এই কথা বিশ্বাস হয় না? আজকে প্রোগ্রাম দেখছিলাম জামাত এবং এনসিপি একাকার, জামাত আর এনসিপি কি একাকার, জামাত যারা। সুতরাং এই বাংলাদেশকে নিয়ে, এই বাংলাদেশের মহান স্বাধীনতার মহান ঘোষকের আমাদের আদর্শিক নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কে তারা অপমান করতেছে, যারা আমাদের সাংগঠনিক অভিভাবক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা যারা তারেক রহমান সাহেবকে নিয়ে যারা কি বল, ওদের কোনো মশালীন বলবো না, অসভ্য, একদম অসভ্য স্লোগান দিয়েছে। যারা যে স্লোগান দিয়েছে এই স্লোগান কি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল এই ফ্যাসিবাদের বিরুদ্ধে উচ্চারণ করেছিল? সুতরাং আপনাদের বাবা মার কাছে এই বিচার দিয়ে রাখবেন। সেই সকল কোমলময়ী শিক্ষার্থী ভাই বোনেরা এই অসভ্য ভাষায় আমার উপস্থিত সকলের সাংগঠনিক অভিভাবক আগামী দিনে বাংলাদেশের আশার প্রতীক জননেতা জনাব তারেক রহমান সাহেবকে নিয়ে যে কুরুচিপূর্ণ অসভ্য ভাষায় যে স্লোগান দিয়েছেন, আমরা আপনাদেরকে বলি বইয়ের ভাষা শিখুন, বইয়ের ভাষা শিখুন। গণতন্ত্র চর্চার জন্য জননেতা জনাব তারেক রহমান প্রতিজ্ঞাবদ্ধ। সুতরাং কোন অন্যায়কে তিনি প্রশ্রয় দেননি, কোন অন্যায়কে বাংলাদেশি জাতীয়তাবাদীরা বিশ্বাস করে না। বাংলাদেশের নির্বাচনকে বিলম্বিত করার জন্য বাংলাদেশি জাতীয়তাবাদ নিয়ে, বাংলাদেশের মানচিত্র নিয়ে, বাংলাদেশের শান্তপ্রিয় মানুষদেরকে নিয়ে যারা বিভিন্ন ষড়যন্ত্র এবং এই মাপ সৃষ্টি করতেছে তাদেরকে দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সাংগঠনিক অভিভাবক জননেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা জনাব তারেক রহমান সাহেবের নির্দেশনা অনুসারে, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের নির্দেশনা অনুসারে যে কোনো পরিস্থিতিতে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল পটুয়াখালী সুদক্ষ জেলা বিএনপির নির্বাচিত সভাপতি এবং সাধারণ সম্পাদক মহোদয়ের নেতৃত্বে আগামী দিনে এই পটুয়াখালীতে সকল ষড়যন্ত্রের দাঁত ভাঙা জবাব দেব এই আশা, এই প্রত্যয় ব্যক্ত রেখে সকল খুনিদের দৃষ্টান্তমূলক বিচারের আওতায় আনতে হবে।